বেটার বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় স্বাগত আপনাদের। আমি রাজীব, আর আমার সঙ্গে নমস্কার, আমি আপনাদের নমস্কার জানিয়ে বেতার বাংলায় স্বাগত জানাচ্ছি। আজকে সেপ্টেম্বরের শেষ শনিবার, তাই তো? সেপ্টেম্বর শেষ, আবার দেখা হবে আপনাদের সাথে অক্টোবর মাসে। রাজীব, কি আছে আজকে আমাদের জন্য? কিছু রিকোয়েস্টের গানও আছে, তাই তো? হ্যাঁ, আজকে কিছু রিকোয়েস্টের গান আছে। আর আমরা ওই আমাদের যে বেনিফিট কনসার্টটা হচ্ছে 6 তারিখে, সেই সম্বন্ধে অফকোর্স কিছু কথা বলবো। আমরা চেষ্টা করব ওভারকাম ফাউন্ডেশনের কোনো একজনকে ভলেন্টিয়ারকে ফোনে আনার। হ্যাঁ, চাই, উনি আপনাদের বলবেন যে কি হতে চলেছে ব্যাপারটা। আমাদের স্টুডিও নম্বর 2819839292, আর আপনারা আমাদের ওয়েবসাইটেও শুনতে পান www.betterbanglaus.com। আমরা ফেসবুকেও আছি, রেডিও বেটার বাংলা, BETTERBANGLA। ওখানে যান, ফেসবুকে আমাদের ফ্যান হয়ে যান, অনেক ইনফরমেশন পান, অনেক আমরা আমাদের প্রোগ্রাম আপলোড করি সেখানে। আর আজকে কুইজ আছে তো? কুইজ আছে, আর একটা আমরা লটারির খেলাও খেলবো। তাই লটারি খেলা খেলবো? সেটা কি পরে বলবো? আর্লিং সাকা চাইনিজের একটা লাঞ্চ স্পেশাল দেবো। হ্যাঁ, তার জন্য এটা কোনো কুইজ না। অনেকে আমাকে ফোন করে বলেছেন আমি তো কুইজ জানি না, আপনি কেন কুইজ করেন? তো এটা জাস্ট আপনাদের ফোন করে একটা নাম্বার বলতে হবে, এন্ড ইফ ইউ আর রাইট ইউ গেট দ্যাট প্রাইজ। গতকাল ছিল 28শে সেপ্টেম্বর। সঙ্গীত জগতের একজন বিখ্যাত শিল্পী, আমরা সবাই ওনার ফ্যান। ওনার জন্মদিন ছিল, লতা মঙ্গেশকর। তা ওনাকে শুভ জন্মদিন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি ওনারই একটা গাওয়া গান দিয়ে। প্রথমে ভেবেছিলাম আপনাদের অন্য একটা গান শোনাবো, কিন্তু বাড়ি থেকে যখন আসছিলাম বৃষ্টি পড়ছে, তাই সোনার খাঁচা ছবিতে উনি যে গানটা গেয়েছেন, বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, আপনাদের জন্য রইল গানটা। লতা মঙ্গেশকর।
লাগলো শুনতে? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। সত্যি বৃষ্টির মতো সৃষ্টি হয় না। আমাদের মনে হয় সবার বৃষ্টি খুব ভালো লাগে। আজকের প্রথম কুইজ। আর তুমি বললে লতা মঙ্গেশকর, তুমি অনেক কিছু আজকে লতা মঙ্গেশকরের বার্থডে সেলিব্রেট করছে বেতার বাংলা, তো উইড লাইক টু শেয়ার a few trivia with you. Mangeshkar was the second Indian singer to Yes. receive Bharat Ratna. First Indian singer কে পেয়েছিলেন ভারত রত্ন? শুভলক্ষ্মী, M.S. Shivalaxmi. So she was only the second Indian singer to get that ভারতরত্ন honor, which is the highest civilian honor in India. আবার মাঝে মধ্যে প্রোগ্রামের মাঝে মাঝে আমরা আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করবো। আজকালকার ইন্টারনেটের জগতে সব ইনফরমেশন ইজিলি অ্যাভেলেবল, তাও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন কুইজ টাইম। ওকে, আজকের প্রথম কুইজ। আর আমি যে লাকি ড্র খেলাটার কথা বললাম, এটা সেকেন্ড দেবো। আগে কুইজ বলে নি একটা। নেগেভ মরুভূমি কোন দেশে অবস্থিত? নেগেভ, NEGEV. ইন হুইচ কান্ট্রি উইল ইউ ফাইন্ড দ্য নেগেভ ডেজার্ট? আমি চারটে অপশন দিচ্ছি আপনাদের: কাজাখস্তান, ইসরায়েল, চিলি আর সুদান। আরেকবার শুনুন চারটে দেশের নাম: কাজাখস্তান, ইসরায়েল, চিলি আর সুদান। নেগেভ ডেজার্ট, নেগেভ ডেজার্ট বা নেগেভ মরুভূমি কোথায় অবস্থিত? আমরা একটা ব্রেকের পরে ফেরত আসি, বাট যাওয়ার আগে রাজীব একটা কথা তোমাকে আমাকে বলতেই হবে। খুঁজে খুঁজে তুমি কোথা থেকে নামগুলো নিয়ে আসো বলো তো? কোথায় একটু ইজি সারাটা বলে দেবে, তা নয় নেগেভ। যাই হোক, যাচ্ছি আর চলে আসছি। ওয়েলকাম ব্যাক। বেতার বাংলায় আপনাদের আবার করে স্বাগত। কুইজের উত্তর আমরা পেয়েছি, সবাই ফোন করে সবাই ঠিক উত্তর দিয়েছে। তার আগে আমি বলে দিই, আমি ভীষণ দুঃখিত এই বলার জন্য যে আমি খুব কঠিন প্রশ্ন করেছো। অনেকেই জানেন আমি মূর্খ, জানি না, সেজন্য আমি খুব সরি। না, সেরকম কোনো ব্যাপার না। আমাদের ঠিক উত্তর দিয়েছেন গৌরাঙ্গ মুখার্জি, আমাদের ঠিক উত্তর দিয়েছেন প্রদীপ্ত মুখার্জি অস্টিন থেকে ফোন করে, আর আমাদের ঠিক উত্তর দিয়েছেন সাইদা। ইয়েস, নেগেভ ইজ ইন ইসরায়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এত ভালো আমাদের সঙ্গে প্রোগ্রামের সঙ্গে রয়েছেন, ফোন করছেন। এবার আমি ওই ছোট হ্যাঁ, তুমি যেটা বললে লাকি ড্রটা দিয়ে আপনারা আমাদের ফোন করবেন, আর 0 থেকে 5 অবধি যে কোনো একটা নাম্বার চুজ করতে হবে আপনাদের। ওকে, 0 থেকে 5 6টা নম্বর আছে, আমি 6টা ফোন নেব। 0 1 2 3 4 5 6টা নম্বর আছে। হ্যাঁ, এখন আমরা একটা নাম্বার চুজ করে রেখেছি অলরেডি 0 থেকে 5 এর মধ্যে। ওকে, সো ইফ ইউ আর দ্য লাকি ওয়ান টু চুজ দ্যাট নাম্বার, you get one lunch special at Arling Saka Chinese. আর একটা ফোন আছে বেতার বাংলা। বেতার বাংলা, আমি নাম্বার 2 নেব। আপনি কে কথা বলছেন? সাইদা। ওকে সাইদা, সাইদা বললেন নাম্বার 2। ওকে, আরেকটা ফোন আছে বেতার বাংলা। আমি নাম্বার 4 নেব, গৌরাঙ্গ মুখার্জি। ওকে গৌরাঙ্গদা, গৌরাঙ্গদা বললেন নাম্বার 4। আরেকটা ফোন আছে বেতার বাংলা। হ্যালো, নাম্বার 1 এটা কে কথা বলছে? সাইকা। ওকে, আমাদের ছোট্ট বন্ধু সাইকা বলেছে। বেটার বাংলা। হাই, আমি রেনু বলছি, নাম্বার 5। ভেরু, নাম্বার 5। ওকে, Yes. থ্যাংক ইউ। আর আমরা যখন অ্যানাউন্স করবো, ওয়ান্স ইউ হিয়ার আওয়ার অ্যানাউন্সমেন্ট, প্লিজ গিভ আস এ কল, দেন উই উইল টেক ইউর ইনফরমেশন অফ এয়ার। আর কেউ ফোন করেছে? ওকে, আমি 4টে ফোন পেয়েছি, আমার নম্বর এসছে 5241। আর আমি এই নাম্বারটা ভেরিফায়েবল অ্যাকচুয়ালি, কোনটা আমরা সিলেক্ট করেছি। আমার বাড়ির ঠিকানাতে এই নাম্বারটা দুবার আসে। সো you know there is a number which we have sought. এটা ভেরিফায়েবল। ওকে, ঠিক আছে, অলরাইট। আপনারা, আমি ওয়েট করব আরো দুটো ফোন কলের জন্য। আচ্ছা, আরেকটা ফোন আছে। আরেকটা ফোন বেতার বাংলা। I'll take number 3, হু ইজ দিস? Mahin. মাহিম। মাহিম, ওকে। ওকে, থ্যাংক ইউ মাহিম ফর কলিং। Thank you. আচ্ছা, আর রাজীব তুমি কুইজ দেবে কি একটা? আচ্ছা, একটা কুইজ দিয়ে দিই। আর সোজা কুইজ দেবো না শক্ত দেবো? যা ইচ্ছা, আমি জানি না কোনটা সোজা কোনটা শক্ত, আচ্ছা, আমি টোটালি কনফিউজ। ইউএন জেনারেল অ্যাসেম্বলি চলছে নিউ ইয়র্কে, তো ইউএন এর উপর একটা কোয়েশ্চেন আছে। ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘে কতগুলি সার্বভৌম দেশ আছে? সার্বভৌম মানে সোভারেন। দ্য নাম্বার অফ সোভারেন কান্ট্রিজ হু আর মেম্বার্স অফ দ্য ইউনাইটেড নেশনস। 4টে চয়েস দেবো আমি: 190 190, 190, 191, 192, 193।
এই চারটের মধ্যে কোন নাম্বারটা কারেক্ট? 190, 191, 192, 193. The numbers of members, the sovereign nations who are members of United Nations. 281-983-9292 ফোন করুন আমাদের প্রশ্নের উত্তর দিয়ে। আগামী 15 মিনিটের আমাদের অনুষ্ঠান স্পন্সর করলেন শাহ হালিম রিয়েলটর। সব রকম রিয়েল এস্টেট ট্রানজাকশন উনি দক্ষ। ওনার ফোন নাম্বার 281-748-9880, 281-748-9880। একটা ফোন আছে, বেটার বাংলা। বেতার বাংলা। হ্যাঁ, গৌরাঙ্গদা বলছি, ওটা মনে হচ্ছে 191। 191. ওকে গৌরাঙ্গদা, আমরা লিখে নিলাম। থ্যাংক ইউ গৌরাঙ্গদা ফর কলিং, কিপ লিসেনিং। আমাদের এরপরে আমরা কতগুলো রিকোয়েস্টের গানের সিরিজ আছে, আমরা বাজাতে শুরু করব। প্রথম গানটা আমরা বাজাচ্ছি না, আমি বাজাচ্ছি রাজীবের রিকোয়েস্ট। অ্যাকচুয়ালি রাজীব না ভীষণ ইন্টারন্যাশনাল পার্সন, আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। আপনারা যারা জানেন না, সারা পৃথিবীতে রাজীবের ফ্যান ক্লাব আছে, সেজন্য রাজীব এই গানটা রিকোয়েস্ট করেছে। সারা পৃথিবীর ফ্যান ক্লাব সবার জন্য রিকোয়েস্ট করেছে গানটা। সরি, একটা ভুল হয়ে গিয়েছিল। গানটা বাজাতে চলেছি। যে গানটা অনুরোধ করেছে রাজীব, মান্নাদের কণ্ঠে, ও কেন এত সুন্দরী হলো। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাস তাতে ঘোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাস তাতে ঘোর লেগেছে, ও কেন তখন, ও কেন তখন উড়িয়ে আচল খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, ও কেন তখন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন বিনা কাজে সামনে এলো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। অপূর্ব গান। আজ খুশি তুমি গানটা বাজালাম বলে? গুড। আমরা কুইজ ফেরত আসছি। গোপা ভীষণ ফাজলামি করছে স্টুডিওতে। এই কুইজটার আমরা ঠিক উত্তর পেয়েছি আমাদের ছোট্ট বন্ধু সাইকার কাছ থেকে 193. দ্যাটস দ্য রাইট আনসার। দ্য নাম্বার অফ সোভারেন কান্ট্রিজ হু আর মেম্বার্স অফ ইউএন ইজ 193. যাই হোক, আমরা আরো 2-3টে ফোন পেয়েছি। সো থ্যাংক ইউ এভরিবডি।
এন্ড সাইকা কংগ্রাচুলেশনস। আর যখন গান চলছিল তখন রূপা মুখার্জি ফোন করে 0 নাম্বারটা চেয়েছিলেন। আচ্ছা, তাহলে কে কে 6টা নাম্বার? আমার কাছে 0, 1, 2, 4 রূপা 0 চেয়েছেন, ভেরো চেয়েছেন 5, সাইদা 2, গৌরাঙ্গ মুখার্জি 4, সাইকা 1 আর 3 কে? 3 চেয়েছেন মাহিম। আচ্ছা, ওকে, দ্য রাইট আনসার ইজ 0 অ্যাকচুয়ালি, কারণ আমার বাড়ির নম্বর 13020, 0 comes twice in that. Okay. Anyway, thank you very much for calling. Rupa, congratulations. কংগ্রাচুলেশনস রূপা। আপনি- আমরা এটা করতেই থাকবো, আপনাদের চান্স, অন্যদের চান্স আবার আসবে। ওকে, এখন কি করছি আমরা? এখন একটা ব্রেকের পরে আবার ফেরত আসবো। ওয়েলকাম ব্যাক টু বেতার বাংলা। আমরা ফিরে এসেছি আপনাদের সঙ্গে। আমরা অন্য প্রোগ্রামে অন্য গান টান শোনার আগেই আমরা একজনের সাথে কথা বলবো। ওনার নাম রাখি, উনি ওভারিয়ান ক্যান্সার ফাউন্ডেশন যেটা আছে ওভারকাম, যার সঙ্গে বেতার বাংলা হাত মিলিয়ে একটা বেনিফিট কনসার্ট করছে আগামী 6 তারিখে। আমরা রাখির সাথে একটু কথা বলবো, উনি আছেন লাইনে। হ্যালো রাখি। হাই গোপাদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বেতার বাংলায় তোমাকে স্বাগত জানাচ্ছি। আমাদের লিসেনাররা সবাই তোমাকে শুনছেন। রাজীবও আছে আমার সঙ্গে। হাই রাজীবরা। হ্যালো রাখি। আর আমরা তো আমাদের লিসনারদের বলছি গত 4-5 সপ্তাহ থেকে যে 6 তারিখে ওভার রক হচ্ছে, তো তুমি ওনাদের একটু কিছু বলো যে ওভারকাম বেসিক্যালি কি করে। অ্যাবসলিউটলি। সো ওভারকাম একটা অর্গানাইজেশন, একটা নন প্রফিট অর্গানাইজেশন যেটা অ্যাবসলিউটলি ডেডিকেটেড দেশে আমাদের উইমেনদের যাদের ওভেরিয়ান ক্যান্সার আছে আর যারা ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারে না, ওভারকাম ওই উইমেনদের সাথে কাজ করে, টাটা মেমোরিয়ালের সাথে কাজ করে উইমেনদের আইডেন্টিফাই করে ওদের যা চিকিৎসা করানো দরকার ওগুলোকে আমরা সাপোর্ট করি। আর I mean, there's a whole bunch of us. আমরা committed, completely committed, আর we work hard আর to get this done. So তাই জন্য এই আপনি যে ইভেন্টের কথা এক্ষুনি বললেন ওইটার জন্য। ওকে। তা আমাদের ইভেন্টটা হচ্ছে তো আগামী শনিবার, which is October 6th, 5:30 মেলা শুরু হবে and 6:30 থেকে প্রোগ্রাম শুরু হবে, রাইট রাখি? অ্যাবসলিউটলি। আর 5:30 সবার আসা উচিত, বিকজ আমি শাড়ির একটা গ্লিম্পস দেখেছি, শাড়িগুলো দুর্দান্ত। ওকে, দুর্দান্ত শাড়ি আছে ওখানে। এটা খুব ভালো কাজ করেছো তোমরা, পুজোর আগে একটা শাড়ির মেলা। হ্যাঁ, অসাম। আমার শাড়ি কেনা হয়ে গেছে, অলরেডি কেনা হয়ে গেছে। এদের থেকে, এই ভেন্ডার থেকে এত ভালো শাড়ি। ওয়ান্ডারফুল। এবং শাড়ি শুধু নয়, জুয়েলারিও থাকবে ওখানে, খাবারও থাকবে। আমরা সব ব্যবস্থায় মানে বেতার বাংলা এবং ওভারকাম সব ব্যবস্থায় রাখছে আমাদের শ্রোতাদের এবং আমাদের যারা অনুষ্ঠান শুনতে আসবেন তাদের জন্য। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আর মানে আমি আশা করে আছি এটা খুবই মজা হবে, খুব নাচ গান হই হুল্লো সবকিছু হবে। এক্স্যাক্টলি। আমরা অনেক সিট প্রায় ভরে এসছে, তবে রাখি তোমরা ওভারকামের তরফ থেকে ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট ইনভাইট পিপল ওভার দেয়ার, বলে দাও। ওভারকামের তরফ থেকে ওয়ার্ম ওয়েলকাম, হিউজ ওয়েলকাম টু অল অফ ইউ হু ওয়ান্ট টু কাম। কারণ যে দিস ইজ আ গুড কজ, ইটস আ গ্রুপ অফ হার্ড ওয়ার্কিং পিপল কমিটেড টু ডুইং সামথিং that makes a difference. করে আছি আপনারা সবাই আসবেন and this event will be a super success. Wonderful. Thank you Rakhi. Thank you for being with us. Thank you. আবার শিগগিরই দেখা হবে। Thank you for calling. Thank you. Bye bye. Thank you. Bye bye. আমাদের সঙ্গে ছিল রাখি ওভারকামের। রাজীব একটা কুইজ দিয়ে দেবে? আমি একটা গান বাজানোর আগে নাকি গানটা বাজাবে? আমাদের একটা রিকোয়েস্টের গান আছে আরো দুটো। আচ্ছা, একটা কুইজ দিয়ে দিই, তবে লোকেরা ফোন করতে পারে। আচ্ছা, এই কুইজটা ইজ ভেরি টেক্সাস কুইজ। চার্লস অ্যালডারটন 1885 এ ওয়াকো টেক্সাসে কোন পানীয় আবিষ্কার করেছিলেন? What beverage was invented by Charles Alderton in 1885 in Waco, Texas? চয়েস দেওয়া দরকার আছে? হ্যাঁ, ওকে। ওয়াকো টেক্সাস, আমরা কি টেক্সান এখানে? চয়েস তো দেবেই দেবে। 1885 অনেকদিন আগে। 1885 বাপরে বাপ। ওকে, আমি 4টে চয়েস দিচ্ছি। ক্রিম সোডা, কোকা কোলা, ডক্টর পেপার আর স্প্রাইট। আমি জানি ডক্টর পেপার। না, আমি আন্দাজে বললাম। ক্রিম সোডা, কোকা কোলা, ডক্টর পেপার আর স্প্রাইট। ওকে, আপনারা ফোন করুন, আমি কিন্তু এখন গান বাজাবো। রাজীব আপনাদের সাথে কথা বলবে 2819839292। আমাদের পরের গানটা হলো কল্পনা মুখার্জির অনুরোধের গান। উনি গানটা শুনতে চেয়েছেন আমাদের কাছে, আনন্দ ধারা বহিছে ভুবনে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবং গতবার আমরা যে পুজোর কথা শুরু করেছিলাম সেই কথাতেই কল্পনাদি মানে ভীষণভাবে চার্জ আপ হয়ে গেলেন, পুজোর কথা মনে হচ্ছে। আমাদের পুজো আসছে, সেই কথা মনে করে সবাইকে শারদ শুভেচ্ছা, আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে এই গানটা বাজাচ্ছি। কল্পনাদি আপনার জন্য।
টেগোর সোসাইটি অফ হিউস্টন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে আগামী 5ই অক্টোবর শুক্রবার সন্ধ্যে 7টার সময় রবীন্দ্রসঙ্গীত গাইবেন শ্রেয়া গোল ঠাকুরতা। এই ফাংশনটা হবে হিউস্টন দুর্গাবাড়ি সুর অডিটোরিয়ামে 13944 শিলার রোড, হিউস্টন, টেক্সাস। শ্রেয়া গোল ঠাকুরতার রবীন্দ্রসঙ্গীত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে টেগোর সোসাইটি অফ হিউস্টন। আমরা ফিরে এলাম আপনাদের সঙ্গে বেতার বাংলায়। 5:30 বাজতে চলেছে, আমাদের খবরের সময় হচ্ছে। যাই হোক, আমাদের গত কুইজটা আমি ক্লোজ করে দিই। আমাদের কুইজের ঠিক উত্তর দিয়েছেন সালিম বোরা, মিস্টার সালিম বোরা, আর সাইকেও দিয়েছেন ঠিক উত্তর, তবে আগে উত্তর দিয়েছেন সালিম বোরা। ইট ইজ ডক্টর পেপার। ডক্টর পেপার হ্যাড ইনভেন্টেড, চার্লস এল্ডারটন হ্যাড ইনভেন্টেড ডক্টর পেপার ইন 1885 ইন ওয়াকো, টেক্সাস। আর আপনারা লাস্ট এই কোয়ার্টারের প্রোগ্রামটা শুনতে পেলেন ফর দ্য স্পন্সরশিপ অফ শাহ হালিম রিয়েলটার্স। এবার আমরা গোপা আমরা কি শুনবো? খবর শুনবো এখন। খবর না, খবর হলো না। খবর শুনবেন আলিমস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি প্রণব দত্ত। প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের পক্ষে মত প্রকাশ করে বলেছেন যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ডক্টর মনমোহন সিং বলেন, সংস্কার একেবারেই শেষ হয় না এবং দেশের স্বার্থে সরকার সম্ভাব্য সবকিছুই করবে। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধান বিচারপতি আলতামজ কবিরের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডক্টর সিং এইসব সিদ্ধান্ত প্রত্যাহারের সম্ভাবনা খারিজ করে দেন। এর ফলে নির্বাচনে খারাপ ফল হতে পারে বলে ইউপিএর কিছু শরিক দল যে আপত্তি জানিয়েছে সে বিষয়ে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে, আর নির্বাচনের এখনো অনেক দেরি রয়েছে। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য নেওয়া হয়েছে বলে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভিযোগ করেছেন সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত এমন কোন একটি দেশ নয় যাকে অন্যদের কথায় চলতে হবে। তিনি প্রশ্ন করেন, এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কি করার থাকতে পারে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির উল্লেখের বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অভিমতকে স্বাগত জানিয়েছেন। তাতে বলা হয় যে প্রাকৃতিক সম্পদ বন্টনের জন্য নিলাম একমাত্র পথ নয়। ইউপিএ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রত্যাহারের বিষয়ে ডক্টর সিং বলেন, এইসব বিষয়ে তিনি অসন্তুষ্ট হন না। বিচারপতি শ্রী আলতামজ কবির ভারতের 39তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাকে শপথ বাক্য পাঠ করান। তিনি শ্রী SH কাপাডিয়ার স্থলাভিষিক্ত হলেন। বিচারপতি আলতামজ কবিরের জন্ম 1948 সালের 19 জুলাই কলকাতায়। তিনি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। জাপান ভারতকে জল ও পরিকাঠামো ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের জন্য 7,800 কোটি টাকা ঋণ সহায়তা দেবার অঙ্গীকার করেছে। অর্থমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই ঋণ চুক্তির মধ্যে আইআইটি ক্যাম্পাস উন্নয়ন এবং তামিলনাড়ুর সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প রয়েছে। কংগ্রেস মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা বাতিল করে বলেছে, ইউপিএ 2014 সাল পর্যন্ত তার কার্যকালের মেয়াদ পূরণ করবে। কংগ্রেস নেতা রাজীব শুক্লা কানপুরে বলেন, বিরোধীদের মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন পূরণ হবে না। তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রত্যাহারের ফলে ইউপিএ সরকারের কোন বিপদের কথাও শ্রী শুক্লা অস্বীকার করেন। তিনি বলেন, ইউপিএর প্রতি অন্যান্য দলের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের উন্নত যোগাযোগ উপগ্রহ GSAT-10 আজ সকালে ইউরোপের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গায়ানা থেকে আরিয়ান 5 রকেটে করে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে। 15 বছরের জীবনকাল সহ GSAT-10 নভেম্বরে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে টেলিযোগাযোগ এবং ডাইরেক্ট টু হোম এবং রেডিও নেভিগেশন পরিষেবা বৃদ্ধি পাবে। 3,400 কেজি ওজনের এই GSAT উপগ্রহ ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের সবচেয়ে ভারী উপগ্রহ বলে জানানো হয়েছে। আসামের সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতির ফলে প্রায় 77,000 মানুষ ত্রাণ শিবির থেকে তাদের নিজের বাড়িঘরে ফিরে গেছেন। ব্রহ্মপুত্র সহ সমস্ত বড় বড় নদীর জল কমতে শুরু করেছে। এ পর্যন্ত বন্যাজনিত ঘটনায় 27 জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আজ আপার আসামের বন্যা প্রভাবিত এলাকাগুলি পরিদর্শন করেন। প্রখ্যাত গীতিকার এবং লেখক গুলজারকে 2011 সালের 27তম ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। দেশের জাতীয় ঐক্য ও সংহতির ঐতিহ্যকে বজায় রাখা এবং তাকে আরো দৃঢ় করার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রী
গুলজারকে এই পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী দেশের প্রথম নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্রার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশ নীতি কৌশলগত একজন দিকপালকে হারালো। শ্রী মিশ্রা আজ 84 বছর পূর্ণ করতেন। গতরাত্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ইন্দোনেশিয়ায় একটি বিমান প্রদর্শনীর সময় একটি হালকা বিমান একটি উঁচু ভবনের সঙ্গে ধাক্কা লাগার পর আগুন ধরে গেলে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং 2 জন পাইলটই তাতে প্রাণ হারান। আর শ্রীলঙ্কার ক্যান্ডিতে আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 খেলায় ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করেছে। ফলে তাদের সেমিফাইনালে ওঠার আশা এখনো জিয়ে রয়েছে। খবর শেষ হলো। বেতার বাংলায় আপনাদের স্বাগত। আমাদের একটা ফোন আছে, আমরা ফোনটা নেব। হ্যাঁ, নিশ্চয়। বেতার বাংলা। হ্যাঁ, আমি উদয় মিত্র বলছিলাম, মিত্র ক্যাম্পডন ট্রাভেল থেকে। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, আমি আমরা তো ইস্টার্ন ইউরোপ ট্যুর করে আসলাম আচ্ছা আগে। আচ্ছা, চমৎকার ট্যুর হয়েছে। আমাদের অ্যাবাউট 72 পিপল গেছিল এবং খুব সাকসেসফুল। ওয়ান্ডারফুল। আপনাদের তো ট্যুরের টিকিটই পাওয়া যায় না, একটু আগে থেকে বলবেন আমাদের। আমাদের নেক্সট ট্যুর আছে, মাচু পিচু আছে, তাছাড়া সাউথ ইন্ডিয়া আমরা অ্যারেঞ্জ করেছি এবং নর্থ ইন্ডিয়া, দুটোই আমাদের জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি মাসে করছি। ওকে, তাহলে শ্রোতাদের বলে দিই, আপনারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন ক্যাম্পডন ট্রাভেলস। ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট প্যাকেজ পাবে এবং বেস্ট ট্যুর। এবং কোন রকম কারো যদি কোনো হেল্প লাগে, ভিসা পারপাস ওর এনি আদার থিং, আমাদের 3টে ট্যুর সামনেই আসছে। একটা মাচু পিচু আছে, তাছাড়া এছাড়া রয়েছে সাউথ ইন্ডিয়া এবং নর্থ ইন্ডিয়া। রাজস্থান ট্যুর আছে আমাদের, আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়া ট্যুর আছে। দাদা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন? আমাকে বেসিক্যালি আমার সেলফোনে ফোন করলে যখন তখন পাবে, তাছাড়া আমাদের অফিসে কল করলেও পাবে। আপনি ফোন নাম্বার দুটো একবার বলুন। আমার সেলফোন নাম্বার হচ্ছে 8328146666 আর তাছাড়া অফিসের নাম্বার হচ্ছে 2815303000। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালোভাবে চালিয়ে যাও। উইল সাপোর্ট ইউ অল দ্য টাইম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে ছিলেন ক্যাম্পডন ট্রাভেলের উদয় মিত্র। উদয়দা আমাদের একজন সাপোর্টার, আমাদের অনুষ্ঠানকে পছন্দ করেন, ভালোবাসেন। থ্যাংক ইউ উদয়দা, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ ফোন করার জন্য। এরপরে আছে আমাদের একটা অনুরোধের গান। রাজীব, তুমি কি কুইজ দেবে? না, একটু পরে দেবো। না, এখনই দিয়ে দিই। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি কুইজটা। এটাও খুব সোজা প্রশ্ন। আমজাদ আলী খান, আপনারা সবাই নাম শুনেছেন। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সংযুক্ত? আমজাদ আলী খান is associated with which of the following musical instruments? আমি 4টে অপশন দিচ্ছি আপনাদের: সেতার, ভায়োলিন, वीणा, सरोद। Is it setar or violin or veena or sarod? আমজাদ আলী খান কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে সংযুক্ত? প্লিজ কল আস at 2819839292। আমাদের আগামী গানটা হচ্ছে একটা অনুরোধের গান। স্বরূপা মুখোপাধ্যায় অনুরোধ করেছেন। গানটা গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটা হলো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল
খুঁজি না তো পথ মনে খোঁজে মন বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমি তো খুঁজি না তো পথ মনে খোঁজে মন বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু পুষারে তো গতিহীন ধারা গতিহীন ধারায় আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারার কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। আমায় প্রশ্ন করলে আমি বলবো আপনারা, আমি একটাই উত্তর দেবো যে 6 তারিখে আগামী শনিবার আমাদের বেনিফিট কনসার্টে আসুন। এবার নীল ধ্রুব তারাকেও বলবে? নীল ধ্রুব তারাকেও বলবো। আর আপনারা সবাই জানেন এই কনসার্টের নাম ওভার রক, বেটার বাংলা আর ওভারকাম, যেটা কিনা একটা নন প্রফিট অর্গানাইজেশন ওয়ার্কিং অন ওভারিয়ান ক্যান্সার ভিকটিমস ব্যাক হোম। আমরা মিলে এটা অর্গানাইজ করছি। সুগারল্যান্ড অডিটোরিয়ামে হচ্ছে এটা আগামী শনিবার 6th October 5:30 onwards everything starts. There is a mela and 6:30 onwards there are musical evening. আমাদের লোকাল আর্টিস্টরা কিছু গান গাইবেন, তাছাড়া সিয়াটেল থেকে একটা ব্যান্ড আসছে বৃষ্টি, আপনারা সবাই আসবেন। আর এর টিকিট ইজ অনলি $15। টিকিটের জন্য আপনারা বেটার বাংলাকে খোঁজ করতে পারেন, গোপাকে ফোন করতে পারেন 2817942106 অথবা আমায় ফোন করতে পারেন, আমার নম্বর 8323731031 অথবা sulekha.com। sulekha.com-এ গিয়ে আপনারা টিকিট কাটতে পারেন অনলাইন। ওকে, প্লিজ আপনারা আসুন। আপনাদের এই অল্প অল্প মানে এই ছোট হেল্পটা অনেক দূর নিয়ে যাবে। আমরা এক্সপেক্ট করব যারা আপনারা শুনছেন তাদের সবাইকে সেদিন। তাহলে আর কুইজ আছে এখন? না, কুইজ নেই। আমি লাস্ট কুইজের অনেকগুলো উত্তর পেয়েছি এবং ফরচুনেটলি এন্ড হ্যাপিলি এভরিবডি গেভ দ্য রাইট আনসার। আমি ফজিয়া ঠিক উত্তর দিয়েছেন, মিলা ঠিক উত্তর দিয়েছেন, সাইকা ঠিক উত্তর দিয়েছেন, রিমা দিয়েছেন, কল্পনা দিয়েছেন আর সুমন দিয়েছেন। এভরিবডি হ্যাজ গিভেন আস আ রাইট আনসার। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শ্রোতাদের অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ভীষণ ভালো লাগে আপনাদের পার্টিসিপেশন। এখন নেব একটা ব্রেক, ব্রেকের পরেই চলে আসছি আবার। আমরা রয়েছি আপনাদের সঙ্গে 1460 AM এ বেটার বাংলা। স্টুডিওতে আছি গোপা আর সঙ্গে আছে রাজীব। আর কি কুইজ দেবে না শুধু গান বাজাবে? না, অনেক কুইজ হয়ে গেছে আর আমার মনে হয় এবার লোকেরা আমাকে তুমি কি কুইজ দিতে টায়ার্ড হয়ে গেছো? লোকে মারবে কি? তুমি আরে সোশ্যাল ওয়ার্ক করছো, আমাদের সবার জিকে বাড়াচ্ছ। 6 তারিখে সবার সঙ্গে দেখা হবে না, তখন সবাই জিজ্ঞেস করবে কে রাজীব, কে রাজীব, মারো একে। না না, আপনারা মারবেন না। ফোন করে রাজীবকে বলুন রাজীব তোমাকে মারবো না, আরো কুইজ দাও আমাদের। তাহলে কি গান বাজাবো? অনেক রিকোয়েস্টের গান আছে তো আমাদের আজ। রিকোয়েস্টের গান মোটামুটি হয়ে গেল। তো আমি তোমার জন্য ওয়েট করে আছি, তুমি কি বলবে? আমার কাছে আছে একটা কুইজ দিয়ে দিস, ঠিক আছে? কোন ভারতীয় সর্বপ্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করেছিলেন? আর এটা আমি দিচ্ছি না। ঠিক আছে, আচ্ছা আপনারা ভাবুন, ততক্ষণ আমরা গান শুনি। ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস ইংলিশ চ্যানেল, হু ওয়াজ হি? আচ্ছা, ফোন করুন 2819839292। আমাদের ইদানিং কালের একজন গায়ক শান, ওনার জন্মদিন আগামীকাল, তাই শানের একটা গান বাজাতে চলেছি বং কানেকশন মুভি থেকে। ও মাঝিরে ফোনটা নিয়ে নি, ফোনটা নিয়ে নি। আমার মনে হয় বেটার বাংলা। হ্যাঁ না, সরি বলছি, নিজের নামই ভুলে গেছি। এটা হচ্ছে মিহির সেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আর কে কি বলছে। থ্যাংক ইউ। বেটার বাংলা, বেটার বাংলা। তাই যে কেটে গেল, আবার ফোন করুন। বেটার বাংলা। রাজীব দা, আমার মনে হচ্ছে এটা হবে ব্রজেন দাস। ব্রজেন দাস। কে কথা বলছেন? ফজিয়া। ফজিয়া। ওকে ওকে, আমরা দুটো উত্তর পেয়েছি। একজন গৌরাঙ্গদা বলেছেন মিহির সেন, ফজিয়া বলেছেন ব্রজেন দাস। আপনাদের কাছে অন্য উত্তর থাকলে প্লিজ ফোন করুন। একটা ফোন আসছে, কেটে গেল। যাই হোক, আমি অফলাইন ফোন নিয়ে নেবো, আমরা গানটা শুনি। তাহলে বাজাচ্ছি শানের গলায় মাঝিরে বং কানেকশন ছায়াছবি থেকে। আমার প্রথম দেখা বৃষ্টির জলে ভাসিয়েছি
খেলা খেলার ছলে সেই জল গেছে মিশে কোন নদীতে গেছে হারিয়ে কোন সাগরে মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে নৌকো আমার ছেলেবেলা কাগজে কাগজে আমার প্রথম পাওয়া আঁকার খাতা আমার প্রথম লেখা কবিতা সেই ছেলেবেলা স্বপ্ন হাজার গেছে হারিয়ে কোন সাগরে মাঝিরে মাঝিরে দেখেছ কি তুমি তারে মাঝিরে মাঝিরে দেখেছ কি তুমি তারে নৌকো আমার ছেলেবেলা কাগজে কাগজে একটা ঝলসে যাওয়া বিকেল বেলা একটা লালচে সাগরের জলে যায় ভেসে যায় স্বপ্ন বোঝায় নৌকো আমার কাগজে মাঝিরে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায়। আমাদের লাস্ট কুইজটা ছিল ইংলিশ চ্যানেল কোন ভারতীয় প্রথম সুইম করেছিলেন। আমি অনেকগুলো উত্তর পেয়েছি, মোটামুটি ঠিক উত্তর। গৌরাঙ্গদা ঠিক বলেছেন মিহির সেন, আমাদের সাইদাও বলেছেন মিহির সেন, রিমাও বলেছেন মিহির সেন। আমি আসলে ভেবেছিলাম এটাতে কতগুলো অপশন দেব, দিয়ে আরতি সাহার নামটা দেব। আরতি সাহার নামটা জানি না আপনারা জানেন কিনা। আরতি শাহর নামটা দিলে হয়তো লোকে একটু গুলিয়ে যেত। যাই হোক, আই এম রিয়েলি হ্যাপি দ্যাট সবাই জানে মিহির সেন। আর আমার একটা খুব মেমোরি আছে, আমার কলেজে একজন প্রফেসর ছিলেন, তার নাম ছিল মিহির সেন, খুব মোটা মতো ভদ্রলোক। আমি ভাবতাম এই ভদ্রলোক সাঁতার কাটতে পারে কি। রাজীব, একটা গান শুনতে শুনতে কথা বলি, শোনাও। ওকে, লাস্ট গান আজকের অনুষ্ঠানে শুনছি অনুসন্ধান ছায়াছবির গান, একটা কিশোর লতার। ঠিক আছে, নিয়ে নাও বেতার বাংলা। আমি গৌরাঙ্গদা বলছি, মিহির সেন আর আমি এক
সুইমিং ক্লাবে সাঁতার কেটেছি। ও এক্সেলেন্ট গৌরাঙ্গ দা, থ্যাংক ইউ ফর শেয়ারিং। থ্যাংক ইউ গোপা। আমি গান শুনতে শুনতে কথা বলি, ঠিক আছে? গানটা চলুক না ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে অনুসন্ধান ছায়াছবির গান। লতা মঙ্গেশকরকে আবার আমরা আমাদের বেতার বাংলার তরফ থেকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে জানিয়ে গানটা বাজাচ্ছি। গানটা গেয়েছেন কিশোর কুমারের সঙ্গে লতা মঙ্গেশকর। আমরা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। 6টা বাজতে চললো। ভালো থাকবেন আপনারা। আগামী মাসে আপনাদের সঙ্গে অক্টোবরের 6 তারিখে 2 জায়গায় দেখা হবে। এখানেও দেখা হবে রেডিওতে, তারপর আবার দেখা হবে সুগারল্যান্ড অডিটোরিয়ামে। ভালো থাকবেন। বেতার বাংলা থেকে সাইনিং অফ, গোপা। বেতার বাংলায় বেতার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা।